চলেছে, আমাদের ফাইনালি দেখা হয়েছে অনেক দিন পর। তো আমরা আজ কী কী করলাম তোমাদের সমস্ত কিছুটা দেখাবো। প্রচণ্ড গরম ছিল, প্রচুর ঘামও হচ্ছিল। তো আমি রেডি হয়ে গেছি। এবার আমি একটা কেকের দোকানে এসেছি ওনার জন্যে কিছু নেওয়ার জন্য। উনি তো খালি বলেন না না কিছু নিতে হবে না, কিছু সেলিব্রেট করতে হবে না, কিন্তু না করলে হয়। ওনার সঙ্গে দেখা হবে, তোমরা দেখো। ব্যস্ত ব্যস্ত খালি ব্যস্ত, এখানে এসেও ফোন করছে হ্যাপি বার্থডে। এখানটা যেন বেশি রোদ লাগছে, কত সুন্দর সবুজ, পুরো গ্রিনারি। তো আমরা এখন বিরিয়ানি নিচ্ছি এখানে। পিজা এনেছে, ক্যাডবেরি এনেছে। হয়ে গেল জল। কত তো বলতে হবে। দাঁড়াও দাঁড়াও, হাতটা নেবে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নবসা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কথা মতো বলেছিলাম যে ম্যাডামকে নিয়ে ব্লগ আসতে চলেছে, আমাদের ফাইনালি দেখা হয়েছে অনেক দিন পর। তো আমরা আজ কী কী করলাম তোমাদের সমস্ত কিছুটা দেখাবো এই ব্লগের মধ্যে। তো ব্লগটা তোমরা পুরোটা দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে, তো দেখতে থাকো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবাসা ব্লগস। তো এটা খুবই একটা স্পেশাল ব্লগ, দেখতেই পাচ্ছ। ওনার বার্থডে ছিল, তো বার্থডের জন্য সেলিব্রেট করতে যাচ্ছি আমরা। সেলিব্রেট মানে দেখা করতেই যাচ্ছি একটু ছোট করে। আর এটা আমি পরে যাব, দেখো এই জামাটা খুবই সুন্দর একটা জামা, রেড কালারের। মনে হলো আজকে এটাই পরে যাই। আর এটা জামার প্যান্টের সেটটা যেটা পরবো। তো তোমরা ব্লগটা অবশ্যই পুরো দেখো, খুবই ছোট একটা ব্লগ। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম ছিল, প্রচুর ঘামও হচ্ছিল। তো আমি রেডি হয়ে গেছি, তো বেরোবো এবার। এই দেখো আমি রাস্তায় রোদের মধ্যে একটু গাছের ছাঁ পেয়েছি বলে দাঁড়িয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সাইকেল নিয়ে। আমার বাস অবধি যাওয়ার জন্য আমাদের সাইকেলে যেতে হয়। ওনাকে ফোনও করার ছিল উনি বেরিয়েছেন কিনা, তাই জন্য একটু ছাঁ দেখে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল। তো এই দেখো তোমাদের একটু দেখাই যে রোদ কীরকম রোদ ছিল চড়া। চারিদিকে দেখতেই পাচ্ছ শুনশান, কেউ এত গরম ছিল, এত রোদ ছিল, কেউ বেরোয়নি। আর আমি দেখো এখানটা একটু গাছ ছিল, এই গাছের তলাটায় দাঁড়িয়েছি। তো এই দেখো এবার আমি একটা কেকের দোকানে এসেছি ওনার জন্যে কিছু নেওয়ার জন্য। উনি তো খালি বলেন না না কিছু নিতে হবে না, কিছু সেলিব্রেট করতে হবে না, কিন্তু না করলে হয়। তবু যেটুকু আমি পেরেছি ছোটোর উপর কয়েকটা কেক নিয়েছিলাম, ওনার জন্য চকলেট নিয়েছিলাম, আর একটা নামকিনের উপর একটা নিয়েছিলাম। আর এই দোকানটা খুবই ভালো, সব কিছুই থাকে, পাওয়া যায়। তো এবার দেখো ফাইনালি আমি বাসে উঠে পড়েছি। 2 মিনিটের রাস্তা যাওয়ার জন্য আমাকে বাসে যেতে হয়। 2 মিনিট পরেই ওনার সঙ্গে দেখা হবে, তোমরা দেখো। তো এই দেখো ফাইনালি ওনার সঙ্গে দেখা হয়ে গেছে। তো প্রত্যেকবারই এরকম হয়, আমি আমার যেখানে মোড় মাথা সেখান থেকে ওনার সাথে উঠতে পারি না, তাই 2 মিনিট বাসে বা টোটোয় গিয়ে আমায় উঠতে হয়। তো এরকম অনেক গল্প আছে আমাদের, ছোটোখাটো অনেক কিছু ব্যারিয়ারও আছে যেগুলো আমরা সবসময় দেখাও করতে পারি না ঠিকঠাক করে। তো এগুলো ছোট ছোট জিনিস থাকে। তো দেখো আমি এরকমই মুখ বেঁধে এসেছিলাম। ব্যস্ত ব্যস্ত খালি ব্যস্ত, এখানে এসেও ফোন করছে হ্যাপি বার্থডে। আরে বাবা, খুব ফাইনালি রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, তবে যাচ্ছি। একটা বেশিক্ষণের নয়, 2-3 ঘন্টার মধ্যে আবার ফিরে পড়তে হবে, কারণ আমি কাজেই গেছিলাম। আমার যেহেতু সাজানো ছিল পরের দিন, ওরই জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছিলাম। তারই ফাঁকে ভাবলাম দেখাও হয়ে যাবে, যেহেতু আগের দিন ওনার বার্থডে ছিল, তো সেই জন্যেই যাওয়া আর কি। আর ছোট করে একটু দেখা হবে আর কি, এটাই ছিল আমাদের। আর আকাশটা দেখো মেঘলা ছিল, কিন্তু খুব রোদ ছিল। আর এতটাই রোদ ছিল, এতটাই গরম ছিল, আমি ঠিক করে তাকাতেও পারছিলাম না।
বলছিলেন মাঝে ওনাকে দেখাতে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তোমাদের কেমন লাগে জানিও অবশ্যই কমেন্ট করে। তো দেখতে থাকো। এইখানটা যেন বেশি রোদ লাগছে। দেখো আকাশটা, সূর্যটা। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রোদের যে তাপমাত্রাটা কতটা বেশি, হিউমিডিটি কত বেশি গরম, কিন্তু তা আমাদের অনেকদিন দেখা হয়নি। আর তিয়াসা এই সুযোগ পেয়েছে একটা, ওর মানে মেকআপে কিছু জিনিস কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে। তো সেই সূত্রে আমাদের দেখা, কিছুক্ষণের জন্য দেখা, কিন্তু তোমরা জানো সবাই যারা আমাদের ফলোয়ার্স আছো, অল্পই দেখা হয়, কিন্তু ওই অল্প দেখাটা আমাদের কাছে অনেক। ভিডিও করলে ভালোই হতো, খারাপ হতো না। কত সুন্দর সবুজ, পুরো গ্রিনারি। আরে বাবা, খালি ব্যস্ত করে। আমাকে বলছে আমি ব্যস্ত করছি, আর নিজে যে আমাকে সব সময় সারাদিন ব্যস্ত করে সেটা কিছু না। না বাবু, দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো, চারিদিকে সবুজ, এই জায়গাটা পরিবেশটা খুব সুন্দর। আমার হাতে তুমি হাতটা পাতো। তো যেহেতু বেশিক্ষণ জন্য থাকতে পারবো না, তো আমরা এখন এসেছি বিরিয়ানি কিনতে। আজকে পুরোটাই কিন্তু ম্যাডাম খাওয়াচ্ছে, আমার যেহেতু জন্মদিন ছিল, তো আজকে যা ট্রিপ আমি খাবো তোমরা দেখতে পাচ্ছ, পুরো ম্যাডাম খাওয়াচ্ছে। তো এখন আমরা এখানে বিরিয়ানি কিনতে দাঁড়িয়েছি, বিরিয়ানি কিনবো। নিয়ে নাও না প্যাকেট। তো যে দোকানটা থেকে বিরিয়ানি পেলাম না, তো আমরা তাই ভাবলাম আগে থেকে কিনে নেবো। এখান থেকে আমরা পাতা নিয়ে নিলাম ভালো করে খাবো বলে। তো দেখো পাতা নিয়ে পুড়িয়ে নিলাম। এবার আমরা যাবো আগের দোকান থেকে বিরিয়ানি নেবো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বিরিয়ানি নিতে। এখানে বিরিয়ানি তোমার 110 টাকা করে নিল ফুল প্লেট। তো আমরা এখন বিরিয়ানি নিচ্ছি এখানে। তো দেখো বন্ধুরা, ফাইনালি বিরিয়ানি নিয়ে নিয়েছি। তিয়াসা তো বিরিয়ানি দেখি একদম রেডি খাবে বলে, কখন যে খাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল। তো এবার আমরা যাবো। কি আচ্ছা পড়ে যাবে না তো? ও ঠিক আছে। এটা হলো মোনার বার্থডে গিফট। মোনা কেক এনেছে, পিজা এনেছে, ক্যাডবেরি এনেছে। ক্যাডবেরিটা গলে গেছে। তো দেখো বন্ধুরা, হ্যাঁ তিয়াসা আমার জন্য কেক ক্যাডবেরি সব নিয়ে এসেছে। ক্যাডবেরিটা গলে গেছে, কিন্তু কেক এখনো গলেনি। আমি বললাম আমি এখন এখানে খাবো না, বাড়ি গিয়ে খাবো। তো আমার জন্য কিন্তু ম্যাডাম খরচা করেছে, এবারে বললে হবে না। কিচ্ছু কেনেনি। কিছু খাওয়াইনি আমার। মোনা খাইয়েছে, সব খরচা মোনার আছে। বললে হলো না, মোনা কিপটে না। হ্যাপি বার্থডে। আরে বাবা, হ্যাপি বার্থডে। দাঁতটাই কত বড়। ঠিক আছে, বাই কর দাও। বাই। দেখা যাবে। হয়ে গেল জল। তুমি ভিডিও করতে পারছো না। তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমি নিতে যাব, তখন বৃষ্টি ছেড়ে গেছে। তিয়াসা বলেছিল না তুমি ভিডিও করতে পারছো না, তুমি করো। দিয়ে ও ভিডিও করছিল। আমার হাত চলে আসছে।
হাতে নিয়ে উপরে, তবে দেখতে ভালো লাগে। ম্যাডাম ও সব ব্লগ আমি যাচ্ছি দিয়ে আমি ঘুরবো, মানে ব্যাকে করো ক্যামেরা। কি সব পোস্ট দিতে বললো জানি না, কি ব্যাকে ঘুরছি আমি যাচ্ছি আমি জানি না, দেখি কি বলতে চাইছে ম্যাডাম, দেখি সেটা করি। এবার আমি হাঁটবো তোমার কাছে। হুম হাঁটটা কথা তো বলতে হবে। দাঁড়াও, দাঁড়াও, হাতটা নেই। এসব ভুলভাল পোজ ম্যাডামই দেয়, কি সব ভুলভাল পোজ বলো জানি না, দেখো তোমরা কি জঘন্য পোজ। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো টাটা বন্ধুরা।